রাত জাগা পাখি ইউটিউবার ভাইরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, পর্দার আড়ালে আমার সকল কলিজার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন দিন কায়েমের গুরুত্ব, আল্লাহর জমিনে দিন কায়েমের গুরুত্ব। সুবহানাল্লাহ। এই ফাঁকে আহা এটি অন্তর্কার নাই তো ভাই, আল্লাহ মানা চাই এটা করে রুমাল গিরে দিয়ে এলাম, এটি গিরে দিয়ে এলাম না, বরকত কমে যাবে। দিন কায়েমের গুরুত্ব নিয়ে আমি কথা বলবো। আমরা খোলাফায়ে রাশিদের যুগকে 30 বছর আমরা মানি কিনা? তারা নবীর তরিকা মোতাবেক পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালিয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি 23 বছর না 13 বছর? হ্যাঁ, আচ্ছা, দুইটা ভাগ নবীর জীবনে। কয়টা? মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন মানে কি? 13 বছর মক্কায় ছিল, ওয়াজের বিষয় এখানে অন্যরকম ছিল। শুধু তাওহীদ রিসালাত বলছি। যেভাবে আমি 16 বছর ওয়াজ করছি, দেন না বিষয়বস্তু কোন রকম হস করি, বন্ধুরে দিচ্ছে গম ক্ষেতের মাটি ওরা। কারণ যদি বেশি শক্ত মাটি কোবাইতাম যায় আরে খুব ভালো এলায় ডরে কইল, ঠিক আছে নি? কারণ আল্লাহ যেহেতু একটু সুযোগ করে দিছে, আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির বরকতে, মুফতি আমিন শাকির, এই শহীদদের বরকতে আল্লাহ গম ক্ষেতের মাটি হস করছে। হাই এবার গাথা করতে আসি, ঠিক নেই? এখন মদিনা জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পাচ্ছে। কয় বছর? এই 10 বছরে বিশ্ব নবী কি ওয়াজ করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না। এই কথা বিশ্বের যে মুসলমানে ওয়াজ করে, যে বক্তা ওয়াজ করে, তার কল্লা থাকে না। তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই মদিনা জিন্দেগির ওয়াজ করতে যায়, কল্লা আলা দিস। ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া, হাফেজ ইসমাইল হানিয়া, ইয়াসিন ওয়ার, তাম পৃথিবীর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত লোক এই মদিনা জিন্দেগির কথাটা বলছে, তাকে কল্লা নাই। আমরা মদিনার কথা বলতে পারি না, এই জন্য এখনো কল্লা আমাদের আছে, কল্লা থাকবে না। বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা? সেটা হলো মদিনা জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলে দেখা দিচ্ছে। ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে, মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাবে, সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে, নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, পুলিশ বিভাগ, অর্থ বিভাগ, ত্রাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ। আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এখন নেটে কইব দে আফসারি তার খাইদে কাম নাই, এতে ইড়ি নতুন লাড়া কামাইতে আছে। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি, এই যে হাদিসগুলো বলছে, এটি এমনি পড়ে দেখবেন না কইছে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশলগুলো বলছেন, সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসা পত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী এই জাহাফুকের মাধ্যমে, একটা প্রেসক্রিপশন, সাবুল মাসানি, সূরা ফাতিহা, এটাকে বলা হয় কি? সূরাতুশ শিফা। এটা পড়ে ফুক দিবেন, রোগ ভালো। এখানে আল্লাহ প্রশংসা আছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলতে পারেন হুজুর পানিতে ফুক দিলে এটা আর কি হইব? আলহামদুলিল্লাহ পড়ি। তুই আমারে দেখাই যদি এই পানির বোতলে ফুক দেস, আফসারি ভাই অনেক ভালো, আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি। তারপরে মৎস্যখন অবমুক্ত করে, টিচার হিসেবে একজন ভালো মানুষ, বন্ধু হিসেবে অনেক ভালো।
এই যে আমারে ভালো ভালো কইছো, আটটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছেন, আল্লাহর প্রশংসা গুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনাদের রোগ মুক্ত করতে পারে, পারে কিনা? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে বললাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রী বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ও ডাকাতি আছে না, ইউসুফ আলাইহিস সালামের বাচ্চাদের কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রাখছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে কুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, তোমার আব্বার নাম কি? আব্বা হইলো ইয়াকুব, ওনার একটা ফোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসতো। তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। ওই যাবো কামিয়েছি হাজা, ধরো হাজুক বেটা দিছি, তোমাকে আব্বার দিও। আব্বা তো তোমাকে আর কি এর আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে। এবার কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে। এবার আব্বা কুত্রে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ে কইন্নাকা লাফি ওয়ালালিকাল কাদি, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট ওলারা কয়, আব্বার তো বেশি বসে। নাউজুবিল্লাহ, আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের বেড়া নাই রে, আর ইউসুফের লই আইসো লাজগর কোত্তা, এটা চোখে ডলে দিছি আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই না ভালে রে, ঠিক রে? সব স্বাস্থ্যমন্ত্রীর উত্তর কর। মোহাম্মদ সাল্লাল্লাহু কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল। কষ্ট লাগে কিছু মুসলমানের ফলা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক, তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করবা, সম্পর্ক নাই। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেটা, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছেন, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি হই, এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজেরে নিজে চিন্তা করো আল্লাহ রাসূল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু ফায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সুবহানাল্লাহ, আমি পড়ি কিতাবটা তো মনে যেন চোখে দেখা স্যার আমার, আমি একটু চাই কই আপনারা রিসিভ তো করতে গেছি বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তবু চোখ আর আঙ্গুল চোখ অমান্য বুঝছো না। এটি কেমনে কয় আলেমেরা, তোরা তো জোরে করে মফিজ কস, ও 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মাবু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, পালাইবার বর্ত পাবা না। ক হাজার বছর রাজনীতি করি ওনারে ফেরাসতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গা মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 বলে আমার গালি গালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না, 16 বছর আমরা একটা স্ট্যাটাস দিতে পারি না,
লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরে ধরে ফিরেছে মারছে। কত লক্ষ মানুষের মারছো, এখন গুজব লীগ শুরু করে দিছো। গুজব লীগ, হ্যাঁ গুজব লীগ লাগাও। হ্যাঁ থাকা দরকার তোমার, আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদবটা কোনো শরমে ছিল না। তারা আল্লাহ দমকাইতে দমকাইতেছে মক্কা মুকাররমা সাইউল জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেজ কান্দ হালাই যাইব, শরম নাই। এতে বাম্পার লইলে জিন্সের প্যান্ট দিয়ে এতে আটা আবু জেহেল মক্কার জমিনে তো সব ভাই। আল্লাহ তো ফোনে কয়ে দিছে নবীরে, এতের খবর থাকবো নি। এতের বাড়িতে আগলা গোলা বানাই টাট্টি ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানা গেছে কত না আগে কেন দিল বলতে যাচ্ছে আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন। শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাবো, আগুন লাগবো। সেটা কোথায় আমি টেস্টিং করছি। এই জান্নাতুল মুআল্লার একটু এদিকে আবু জেহেলের বাড়ির কাছে, শুধু যাইবেন আগা ধরবো। হাজী সাহেব যারা আছো, আমরা যারা করছো আতুড কথা ঠিক কইছি না ভুয়া কইছি? ঠিক নেই দিশুনি কত আগা আমি দেখি এরা বুড়িগারে কলারে গেল আইয়ে রাখা হেতা করে টোকাইতাম যাই আর একটা বছর পিছে। আবু জেহেলের মতো তুই হইল সব। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁডিটাতে কাটছস, হাতের কবজিগুলা কাটিয়ে লেছ, পায়ের রকগুলা কাটিয়ে লেছস। এটা কুফরি আইন। ফাঁসির আসামি গুলারে এইভাবে গেঁডির রক কাটে, হাত পায়ের রক কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়াই কইল না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি, তার সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবে। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের বলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গায়ের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তার কাটা লইয়া আইব, যখন হাসর মাঠের ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আমরা চান্সের 300টা হলাদে এমপি ছিল, এগুলো একদিকে কাটা করেন আর আরে কাটা করেন। আপনার আমার কি নুরের ছবি দিয়ে বানাইছেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটা দিয়ে আমার গাড়িটা কাটিয়ে গেলেছে জিজ্ঞাসে একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম আল্লাহ সিল কোন গা, গোলগা না লম্বা গা? মাইসুমি রহমাতুল্লাহ ওই সিলটা বলছিল দর তারে এতির দর সিলমান, তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নিরাশ, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বললো না সংসদে স্পিকার এই আইনটা এ করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি, ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কে? হ্যাঁ আগে সাতার ভাই অনেক মুসল্লি আছে, দেখবেন একরাম ভাই তসবি তাহলিল ঠিক আছে, পুরারা আউয়া বিনাশ তাক জিকির আজকার সব ঠিক আছে। বার করতে পারে না তো, এটা তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রব গুলা কাজ করে না, এই জন্য কি হয়ে যায় হয়ে যাবে আল্লাহ পার বলতে পারে না, আগে তো অনেক ঠোঁট শক্ত আছে বুঝতি। এটা তো কাশার লগে ইয়েন দিয়েও বাতাস লই আর ইয়েন বাতাস ইয়েন ধরতে চা হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব।
আর হরে কি আগে তো সাতার ভাইয়া টাকার গাড়ি ছিল, কুল্লু নাফসেল টাকা তো লাইল মাউত, কুল্লু নাফসেল টাকা তো লাইল মাউত ইল্লাল্লাহ গো। কি দরকার এডি করা, আসি আল্লাহ বিল্লাহ করি। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জিব্রিলের পাঠাইবো, জিব্রিল তুই করে দে। করবে কে? মুসলিম মিল্লাহ। একটা কিছু মানুষ আলে বলে আমার দাওয়াত গুলা দিত যায়, তাকে কল্যাণ আপনারা কাটিয়ে গেলেছেন, তাকে মারিয়ে গেলেছেন। এই জামানাতে যদি সাহাবায়ে কেরামের মতো লোক দেখতে চান, যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহ, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকম শার্ট দিয়ে মিডে মিডে ওয়াজ করো, মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সিপি জয়েন্ট হাতে লড়র বর্ডর করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন, তাহলে কি আর অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? যার গো হয়তো কাবজাব লাগে, হুজুর হাইতাম না তো কাবজাব করতাম, নামাজ কলমা কুদুর হরিন আল্লাহ বিল্লাহ করে আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নিল হেক্ক, ধর্ম নিল হেক্ক। আচ্ছা এই ফোলানা 1851 সালে আইছে উইলিয়াম জ্যাক জাহাজে ফোলানা 1851 সালে আই হাতে ধর্ম নিল হেক্ক দেয়। হাতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক, লা ইলাহা ইল্লাহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত, প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্সকপ, উড্ডুল চর, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন, তুই নিজের মুসলমান দাবি করস। আহ বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা মাঝিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধা, মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জীবন বিধান, যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে। অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী হুকমত বাইরে তো আমি হাত কাটিয়ে লেব, মাগো কোরআনী হুকমত আইলে তো বেরিয়ে মারা তো কত বাড়ি দিতাম না, কোরআনী হুকমত পায় হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে পারবেন, আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ। আর শরীরে যে আপ কাটবো কথা হেসা, কার কাটবো? যারা চুরি করে, তো গরিব যদি চুরি করে ধরা হলে হাত কাটা যেত না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে ভাতের ব্যবস্থা করে দাও, পরে হাত কাটা। এই সিস্টেম হইলে ধনী হোক হাত থাকবো নি। শিক্ষিত যারা ঘুষ খায়, চুরি করে জনগণের মাল, এখানে হাত কাটা যাবে, তোরা বাঁচে যাবি। কিন্তু তোকে নির্বাচনে 200-800 দিয়ে ভোটটা কিনি, তারা ইসলামের বিরুদ্ধে চলে। তুই তো বুঝলি না ইসলাম আইসে তো বললাই, তোরা চিনলি না, তোরা গরিবেরা চিনলি না। যত রকমের মেডিসিন দি ও 2 পার্টির ভোট দিয়ে লাগব, আই নির্বাচনে খাইলে সর্বোচ্চ 2টা ভোট আইব, ওকে দিব আর মা, আর ওকে বলে আইব, বলে ভোট হয়তো এটার নজির আছে। মারে কইলাম মা আয়া বল মার্কাতে কইছিলাম ওকে দিতেন, দিছিস নি? আব্বা দিছি, এবারে ভোট দিছি, নাম কইতেন না এটা যাইব গে। মা কই এবারে যত বড় ভালো মানুষ, দিছি আব্বা দিছি। আর 3কে দিতে পেছিতে এমনি হে মার্কা দিলেন, দিছেন নি? ও দিছি, লেতে লেতে দিছি। আরো করে হিরে না বেগ টুনে সিল মেছি, এই চা রাগ করি নৌকা ওঠাই এবার কি আরে। আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা, কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না। প্রিয় নেতা,
আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন। আল্লাহ, তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা। আল্লাহু আকবার। তওবা করে আসেন আল্লাহর দিকে। যুবক, চলুক তোমার মিছিল। তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে? অমুকের সৈনিক এক হও। তুমি হাতের সৈনিক নো, তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। মনে থাকবে? এই মিছিলটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদাহ। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমিন। এত দারুণ করে নীরব ভাবে মানুষেরা শুনতেছে। আল্লাহ, আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম। আল্লাহ, জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও, আমি তাদের পিছে থাকবো, কোনো দাবি নাই। এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো, হাসর মাঠে আমার দাবি। আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে, আমাকে দোয়া করে, আমি এগুলো দেখি, কমেন্টস গুলো পড়ি। আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে? আমি সব পড়ি, শুধু আমি এদের জবাবগুলো দেই না। এই জবাবগুলো ফেরেশতারা দেয়, যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে, ওদেরকে রিপ্লাই করে। এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না। যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি, বারাকাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। কলিজার ভাই ভালো লিখেছেন, কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে, এতটুকু বলি, কোনো গালিগালাজ করি না। আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো, আমিন। সহজ কথা, নবীর সমাজে জিনা হয়েছে, সাগরগার সবুজা বা সাগরগার শারমিনে জিনা করছে, আর পিঙ্কু আর পিন্টু জিনা হচ্ছে। নবী শাস্তি দিছিনি, নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে, বুক পর্যন্ত রাতি ফাতরে ফাতরে উড়ে এলিস। যদি আমি জেনা করি প্রমাণিত হই, ধরা খাই, তাহলে সাতার ভাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে, আমার একরাম ভাই ফাতরে ফাতরে আমার উড়ে এলেন। আমি যদি কান্দি উড়ি কই, একরাম ভাইও আমার বাড়ির যে দাওয়াত দিছেন, কি ভালোবাসে মানুষ, মানুষকে এত ভালোবাসে, না দেখলে বোঝা যায় না। আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না, দুর্ব্যবহার করছি, আর আমার এত ভালোবাসে, যাই দাওয়াত দিছি। আল্লাহ কবুল করো তাদেরকে। সেই আকরাম ভাই আমারে ফাতর মারব। আল্লাহ সূরা নূরে দাম কইতেছে, আকরাম যদি ফাতর অস্তে মারো, আফসারির দিকে যদি মায়া লাগে, লা রাফাতা ফি কুলুবিকুম, কোনো মায়া দেখাবি না, ফাতর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আসে। এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে, পিঙ্কু আর পিন্টুয়ে, আপনারা যারা আল্লাহ, আপনারা এটাই বুঝান, আল্লাহ আইন এটা বাস্তবায়ন করবো। আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব, জিব্রাইল বলে তুই কোথায় রে? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে, আমি আরশের ডান দিকে আছি। তো নাম নাম আইসে, একটু আইসে নামছে, ওনার লগে মিকাইলও আইসে, ইসরাফিলও আইসে, তোরা আইসে, ভালো আইসে। জিব্রাইল ফাতর টোকা, রাস্তাতে ফাতর টোকা, পিঙ্কু আর পিন্টুরে ফাতর মারা হইব, টোকাইতে আসে তুইছে। আল্লাহ এরপরে ইসরাফিল আর মিকাইলের কতরা তারই সত্যি ফাতর মার। জিব্রাইলে ফাতর টোকাইব, এতারা তো নৌকা মারিব। কাজেরই করবো কে? আমরা। কাজ এগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে? ইসলামী স্টেট। এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না, মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে। জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা? এখন তোমার ক্ষমতা আছে, সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরে গেছো ধর্ম হ্যাক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে রয়েছে। আর কাকা আর কাকা কেমন আছিল? সব মানুষ জানার থেকে ভালো ছিল, এদের কান্দার ফিকা পারো বাড়ি যা। আর কাকা আমার কাকা কেমন আছে? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই আসবে, রংটা চায় তো, তাহলে ইডি চলে তো গোসেন পাক, ও ইডি চলে।
এত তো ধর্ম নিরপেক্ষ তুই তো বালা কইছ এই 100 রে 100 কস বালা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই বিচার তো তুইই করিয়ে গেলাছেন কথা বলেন ঠিক কি না কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখে বিশ্বনবীর হাদিসগুলো আল্লাহু আকবার পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন আল্লাহ রাসূল কি কি পরিবর্তন জারি করছে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছে বিমান মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রাসূল কি কি বলেছেন খুলি দেখেন আপনি বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে আল্লাহু আকবার কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় সে গাছ থেকে ফুল ফল হয় কোন মানুষ চতুষ্পদ জন্তু তারপরে কি অথবা পাখি এরা খায় তাহলে এটা তার জন্য সাদাকা দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে মানে গাছ লাগাইতে হবে ফল গাছ বা ফুল গাছ তবু কৃষি মন্ত্রণালয় তো ল্যাংডা করি লাগাও আস্থা ডাকাচ্ছে গাছ মানুষের জমি দখল করিবার গাছ ফাঁকিও বাসা করে না ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে যেখানে ফল পাওয়া যায় ফল পৌঁছে পোকা হইব ফাঁকি পোকা খাইব ফল খাইব আবার এটা ফলটা চুরি হইব নাচ আম শব্দ এই নাচের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আল্লাহর ওলি নবী রাসূল বেগ গুণ আছে নেতা নেত্রী সব আছে দেখেন 3টে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি ছাগলের আগে বুড়িগারা ছাগলে গাছ খাইলে ঘুমায় দিত ছাগলের গাছ নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয় বাহায়েমা রাতাইন দেখছেন নি নবীর কথা প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি অ্যানালাইসিস করেন বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছে তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতের দিনের বিকল্প সেই কথাটাই বলছেন আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে কাঁদতে আছে দোনোগা আল্লাহ দিকে চায় আর কাঁদে আর আব্বা ফাতা 3টা শ্রেণী কোত্তা কাপড় গান দিয়ে লেছে কোত্তা লুঙ্গি দিয়ে লেছে ফাতা বড় ফাতা তারপরে গেঞ্জিও গান দিয়ে লেছে আব্বা কোত্তা গান দিয়ে লেছে ফাতা 3টা আল্লাহ কিন্তু মানা করে না কি হেকমত খেলাইছে আল্লাহ জানে দে বার করে দিছি অন সিস্টেমে শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও তার ফিডে হাফেজ একরাম তারপরে হাসেম হাসেম এইভাবে আফসার এডি আছে এডিনারে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে জো বাইডেন আছে চিটারে করে আমি ফরক করি আমেরিকা তো লসঞ্জল তো জ্বালাই এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই এই নেককারে করে আমি জান্নাতে নিয়ে আসবো এই জন্য আল্লাহ কো যাও যাও কান্তি আছে কান্দিও না ফাহবিতু মিনহা জামিয়া তোমরা পড়ো ইবলিসও পড়ি যাকবই এত পড়ো জান্নাত চাও এর আগামতের জায়গা নেই না আগো গন্ধম খাইলে কা তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তবে তবে বান্দা ও আদম তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো আমার পক্ষ থেকে ওহী পাঠাবো ওহী যদি তোমরা মানো তোমার ছেলে ফেলেরা যদি মানে তোমার মেয়েরা আবার আমি জান্নাতে পৌঁছাবো ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি ওয়ারিসানা মানে কি হাসেম ভাই বললাম মাইয়া বোর ঘরে কিচ্ছু দিছেন না কথার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক কোন সূত্রে ওয়ারিস সূত্রে কোন সূত্রে ওয়ারিস সূত্রে এই ওয়ারিসানা সূত্র এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোন আইন বানাইতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলেনাটা
LLB-তে ইনচুলানাটা কি লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আপন ভাই দোনোজন। কোরআন আর রাজনীতি আপন, ধর্ম আর রাজনীতি আপন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায়ও না। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা ধরবা, সিগন্যাল মিস করলে কোন রকম হুঁশ থাকা পর্যন্ত ধরে রাখবা। 200 মিটার 300 মিটার যত 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানে উড়ে এলাম। আল্লাহ আদম পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাঁতার পাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলো রশি লাগে। আর ভাই 3 বান্ধিবের সময় রশি লাগে, বিটা লাগে, ঠিক নেই? মা বোনেরা পেটিকোট ট্রেনতেও রশি লাগে, তুই হাই জামা ইনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা ছিল, দুর্গা চোরা, সিয়া চোরা, তো বিলেতে বাসাই বেলা শিক্ষা মানে রশি। মানে কি? এই ক্যামেরা দিয়ে রশি ছাড়া চলে না। তার মানে কি? তা রশি, রশি রে রশি। তো আমি রশি হালাইছি, রশি, রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরে লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসেছি 800 আজিমে, কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞা দোয়া লেখা আছে না, আদেশ কিতা ওইটা, আদেশটা কিতা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত, চাকরি যাইব গো ওলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সাদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাই। কোরআনটা যা না হবে মাতার কি নদী তাই ফেরেস্তারা আজাবের ফেরেস্তা আর আইগো আফসারি পাইছি তোরে পাইছি এনে হেমালে জন মাথাটা হারা লাগবে। কোরআন আই ধরবে আইজ দামি লাগাস, সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, আর মারতে গেছে ঠেকের দিকে যা, আর ইয়ে না আচ্ছা ঠেকের ইয়ে নয় নামাজে তো রিয়ে লাগবে, পাইজ দামি লড়াই না, কন দি মারবো মারো বই আয় নামাজ হইতো ঠেকো মারিও না, ডাইনে আইব ওই ডাইনে কমা আফসারি হাইলে রোজা তো রিয়ে লাগবে, রোজা কবে না না এডি করন যাইতো না, তুমি হেড বাই হাইলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবে ফেরেস্তারা দেখো রোজা তাকে সেভ করবো। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে ও ভাই আত্মের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়, যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি ওকে দিয়ে মাথা ভাঙিয়ে লাগে শেষ। মেন হচ্ছে কোরআন, এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লোকে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, প্রত্যেকে যাব যেমন কাজ আইছে। কবি জসিমউদ্দিন আঙ্গন নোয়াখালীর তালই ব্যারিস্টার মধুর সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল ও কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব
যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও, আহা এতে সিটি কি সুন্দর গান। আসেন ভাই আর নেই আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কি দেখছে ও মনুরে, কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি আসম ভাই দেশটা বুড়ো হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবি, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সবকিছুর জন্য তো তিলে তিলে আমি অসময় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমারও শেখ দিছে, কাস্টমারের বাঁয় দিছেন মাত্য ধরে, ছাত্র করে মানুষ করেছেন পাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনারা শেষ করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটা। ৬০ বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কম জানি তিনি কুত্তা কামড়েছে। সত্যি বেললে তো চাকরি তো রিটার্ন, এতিওয়ান উত্তর বর্গর লোকে তাই ওলারা উত্তর বর্গ মাইয়ারা মাইয়ার জামাই ব্যাগ এক পার্টি, বুড়ো মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যা কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাপে কোনো রাগ করি বেড়াইবার জায়গাও নাই, নাই আর কোন মাংস যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মাংস চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার কে কয়? আব্দুল বারি সিদ্দিক। আল্লাহ বারি সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুন যা করছে বাদ্যযন্ত্র এটা তুমি সিস্টেমে তারা মাফ করে দাও। আল্লাহ খুব ভালো মানুষ, দাঁড়িয়ে দেখছি তুহিমা যে গান গাইতো, সহজ সরল মানুষ তো মোমিন সিং এর সম্ভবত অনেক ভালো মানুষ, দেখি নাই তার কথা মালা বোঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলো মান সব হারাইলাম, সার হইল কান্দ, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান,
চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, করলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে বলছি রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটি বার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়বো না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়? তাহলে দেখেন নবীজি বলছে, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম আবার মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান আবার মুসলমানের হচ্ছে এমন, যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাদি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহ ইস্তাকা কুল্লুহু, ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায়, সারা দেহে ব্যথা অনুভূত হয়। যদি তার মাথা ব্যথিত হয়, সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে, চোখ রয়ে নিচে আসছে নকুলটেছে কন দি, আবার মোটিটা ব্যাটকে উঠে কাঁদে, গলার তো আওয়াজ বাড়ো, মাগো মাগো মাগো, দুঃখ পাইছ তুই ঠেঙ্গো না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহ নবী বলেন, আমার বাংলাদেশের কোন মুসলমান যদি ব্যথিত হয়, আর এখানে কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভাতৃত্ব ভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম ছেলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবে, কেমনে জান্নাতে যাইবে? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবে? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর এটা কেমনে করতাম, এইভাবে এইভাবে পড়েন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হযরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোন শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংড়া ছবি জিজ্ঞাসা আইয়ালে সে হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না। পাগল হয়ে গেছে তো, সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা
আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হইলে অন্যান্য সাইট গুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইট গুলা দিতাম। আমি বেশি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিয়ে 40,000 টাকার টিকিট। হ্যাঁ কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। আমার আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, ওন আরো কমে ফলো। হ্যাঁ ওকে টিপ দি গুতে দিতেছা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার পেজ ফেক আছে 30টা, অরিজিনাল যেটা লাইভ দেয় ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় পেজ, লাইক দিয়ে আঙ্গুল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কামছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না কি 21 একটা আছে না 21 পদক, ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটা অথর দিয়ে দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আগে সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো ওগার আইডির ভিতরে হাঁদাইলাম হেতি নাইকে আর কি তো খুব ফেভারিট নাইকে ওগারে ওগা বিস্কুট খাবার হেতি বিস্কুট ইয়ে টান দিয়ে ধরে রয়েছে। আর আরো এক বেড়া কনের বেড়া হেতি বিস্কুটের অর্ধেক দিন টানিয়ে টানে দেবো। আগে কন্ট্যাক্ট করছে, আপু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে দুইটা একটা বিস্কুট খাবো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা 4টা ডাল ভাত খাইতে পায় নাই, শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বন্ধুদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন অসুবিধা নেই। প্রিয় বোন ফিরে আসুন জান্নাতের দিকে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকাইয়াগ্নি কুমার শানু কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে, তারপরে তোদের নায়িকা গুলা ও বাবু সেলাম বারে বা আইপিডিএস এর যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে থেকে কত সুন্দর ভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছি আমি, কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিয়ে আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন, কুল্লু ফেতনা। প্রিয় বোন আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নের জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে। আল্লাহ সাল্লাহ শাহ সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন। যে এই ইসমাঈল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আবু আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবে, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর তাফসীর ইবনে কাসির লিখছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায় যখন পিকআপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিটা, হাফেতা খামসানাতুল মানে কিটা, আবকার মানে কি তকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেশা কি করি গেলাম। আর তারপরে কি মোরহাফাতুল আলা, খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকা গুলো ওইভাবে তারা চয়েস করি নেয়,
সিয়ন মিয়ন আঙ্গ দেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি নায়করা লাগবে আর না এত মরে যাবে এত মোটা মানুষ লাগবে কেমনি ওমা হুজুর এটা কিতা কইল এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যায় এটা বলন লাগে তাই কিতাম এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও হ্যাঁ আমি তো চাইবো আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি আমি সে ভাইরাস নিয়ে লাড়াচাড়া করবো না হাতে গ্লাভস আছে তো আমার কলমে তো আল্লাহ তাআলা শানু সে নূরের আলো দিয়েছে আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যুবক গুলা সেই অ্যাক্টিং সহ্য করতে পারবে না গানের তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে আল্লাহু আকবার এই সংস্কৃতি নৈতিকতা থেকে উত্তরণের পথ কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয় ঠিক করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান প্রায় 15 মিলিয়ন গানটা হ্যাঁ দেবর বাবির গান 12 সুর আর এক মুক্তিযুদ্ধ এটার একটু মডিফাই করছে ঘরের পিছে বেতের আমরা কি হাল জুইর আছে ছোট দেওরা রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে দেবর ভাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড আল্লাহ রাসূলকে গামসার সাহাবী ডিজিটাল ভাবির পক্ষ থেকে প্রশ্ন করছি হুজুর আমি একটা দেবর বলছি আর হয়তো লামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন আমার একটা ডিজিটাল অভাবী আছে মদিনা তৈয়বা আমার কলিজার টুকরা কাল হামবু আল মউত দেবর ভাবি মৃত্যু তুলল ভাবিরে দেবর দেখলে দেবরের ভাবি দেখলে দৌড়াইবে কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায় চলো প্রিয় বোন সোশিয়ালাই হতো এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে এটা কিটা তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা নবী তুমি এটা কইলে খা নবী তো পারমিশন আনে তুমি যা করো করো শেষ কলিটা কি মিডলে একটা কথা কি সামনে একটা কথা আছে গান বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে তাহলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে শুধু তো কালে বিলে তো খালি দরস এবারে কত কষ্ট পাইছি মাসা লাগতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাসি ওকে ওদের না বললাম যে ভাই কি অবস্থা মাছের কম ব্যাঙ্গও নাই বক পাখি গুলো মরে গেছে ব্যাং খাইবো দিটাও নাই কইছে আল্লাহ ব্যবস্থা করো বিশ্বাস করো আল্লাহর কসম আমি ফোন দিছি আল্লাহরে মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালা কৃপণে গেছে তো মানুষ ওর কথা কয় ঠিকই না কৃপণে গেছে আর বাসার সামনে দিয়ে এক এক কাতলা দৌড় দেয় একে কিনে দৌড় দিতে এদিকে এক বিমানুল্লাহ নিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর এনে দেয় আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয় নদীর যা আফসারি ভাই আই লাভ ইউ যাচ্ছি বলে তো বেঁচে আছে ওর নদীতে মাছে আর আনিয়ে হমান এই যে আয় গামছা মাছ দিয়ে নদীতে যায় তোর পকেটে কি 250 টাকা টিয়া আসিল না অথবা টিয়া না থাকতে ওকে কমেন্টস তো করতে আফসারি ভাই ভালো কাজ করেছে তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত কোন দানবীর সে দান করতো আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইতো নদীগুলো আজ দোষট করে ফেলছো
নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থাল কোরআনে। আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থাল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে বাহার দি সাহস কর কোরআন। যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাহস কোরআন, আমি এই জিনিসটা চাই, আই লাভ ইউ, আছি আমি আছি নাও। কারিম কয়, হেতরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত। কারুমাই একরুমের থেকে। আর শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে না মদ। মদ আরব দেশে আঙ্গুরের মদের কারিম করম কয়। মদ খাই মাথা টালে জেলে এদের কারিম কয়, করম কয়। তো মদদের লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের কাছে এরকম এতে সোনাই মনে মদ খাই পল্লী বিদ্যুতের বিলারে ডুস মারে, হিয়ানো নিজের হিসাব গুলো পর্যন্ত দেয়। তুই কে রে? আমি দেশের বড় নেতা, এবার মুত্যা দিব, দিতে মুতি ফ্যান পর্যন্ত খুলি দেয়। নুঙ্গিও রায় না, নুঙ্গিও দিয়ে দিলাম তোরে, এতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দে সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ বুখারীর হাদিসে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা। স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে? নবীর বিরুদ্ধে। নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামাতুন নেশা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনশতির মালা যতটুকু প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লাগেই এর হান্দাছি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আল্লাহর বাড়ি, নজরুল আমিন গফুরুর রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেবরের অ্যাকশনটা কর। আমার তা ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বানছে দেখি রে, তোমরা আমার ডেটি মারা মাঝে দিয়ে ওদের বাবির লাইগা আনছি একান চান্দির একান, চান্দির একান, বাবির লাইগা আনছি একান চান্দির একান টিকলি রে, বাবির জন্য আনছি একান চান্দির একান টিকলি রে। কথাটা তোর এভাবে হয়তো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। আশেপাশে যদি কেউ ইচ্ছা সবল ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম, মেচিন সিস্টেম সাজি, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিতরে হাতে গেছে আবুল হাসেম। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতে দুয়ারে গেলে তো তাহলে দৌড়ে ঘুমাইকে কি আগে অনলাইনে মেসেজ চলিয়ে যাবো, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সোজা জান্নাতের বাজার থেকে
মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খানা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলা করবে কে? কোরআনে হুকুমত কায়েমের সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢিল স্টেশন সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাজি সাহেবের নামে 10 ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, নায়ক গায়িকাদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি মেয়েরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম। ও মা গো, তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের 10টা গুরুত্ব আছে, আয় হাঁটতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না ডাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে তাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ। আমিন কো আমিন। এই যে 16 বছর মারছ, আটা 5 আগস্ট কারো কাউকে বাইর মেয়েদে টিনে মেয়েদে করতে বাড়ি দিছিনি, হ্যাঁ ওকে নিছিনি। খালেকে খাই যাইবার সময় মালেকে কয় আচ্ছা যা কোটি 5 কোটি টিয়া বান্ডল আছে, বাড়িঘর বাগির চেড়ি লই যত বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে আছে আগস্টের আর কায় মালেকে, আগে খাইতো সাঙ্গির গিয়া আন কালম গির গিয়া। তারা তারা একই গেছে রে, মধ্যে আঙ্গরে আঙ্গ কল্লা কাটি গেলে বলে এই দেখ এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গর হত্যা করিয়ে এলে, আঙ্গর ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকারে মামলা 40 খান করে দিছি। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইল কোর্টও মাত্র 15 দিন, বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তাহলে একটা লোকের 2 মাস করে মোটেল বানাতে লাগে, মানে 16 বছর আঙ্গরে এমনি কষ্টিপ লাগাই রাখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজার টুকরা, আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা তো ওইটি কবর টবরও যাইতো না, নেতা নিজে বেড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কইলে আব্বা, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিনলে তোর আব্বা গো তুই হ মানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছে, তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো, প্রশ্ন নি তাইলে তোরা নাড়ামি করে দি কস হুজুর হড়িয়ে হড়িয়ে দেখছি নেহাতের বয়স 12 বছর প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে একটা এত উপাইয়া থাক, এর চেয়ে ওদের দরকার না, এত মরি যাক কই। আমার ইয়েতে ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফেরে, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাইডকে বাতেল লাই মার হিসেব দিই কত করে বুঝতাম, আরো আগের দম কাইতে গিয়ে যে কাটি হিটলে সামনে দিই পিঠের মেরুদণ্ড হারালাই। আর হল আনে মা বা হল আনে হিসে হিসে আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যার যিনি প্রশ্ন লিখেছে, অপসংস্কৃতি সয়লাবে অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প। আর শুয়ারাও ইত্তাবিউহুমুল গাউন, সূরা শুয়ারাতে আল্লাহ বলছে
অধিকাংশ আকসার কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুরাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডাউনের মধ্যে গাড়ি আছে 50 কার, শোরুমে যে গাড়ি দেয় ওই যে 3 ভিতরে রু হান্দায় যায়, কাস্টমারের শোরুমের ইডেল হয়ে যায়। হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই প্রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজের ভাই আমার আবুল হাসেম ভাই আমিন কর তো শোরুমের হুন্ডার দিকে বলেন রু হান্দায় যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম। তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ শরীয়তে এটা খোলা রাখা, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলা। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখটা কি তাওয়াফ করে, আবার অনেকে ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে। ফেস খোলা তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে নেবে। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিফ তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী তো আমার একটা গেটআপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও আমার আবু তালেব, বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের ফুন্ডের পিছে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি নবীজি তো বেডির দিকে চাই মাসলা দেয় এগুলো চোখে আর্থিক লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকের মুখির আল্লাহ করো মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও ওইলে নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিতে আবার টর্চ লাইট মারি চাও এটা গুণ হয়ে যাইব। তো গুণটা করে আসেন হ্যাঁ তাকে ঘাটলার মধ্যে বেডিরা গোসল করে নজর হয়ে গেছে, নজর হচ্ছে সারিব তুই নজর দেন বলে দিয়ে এলেছ, তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ ফিঙ্কুরও দিয়াস। ভাই 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 রে ভাই ভাই কিটা দেখছি রে ভাই, এটা গুনাহ হবে। কি হবে? এই জন্য পেশ আম্মাজিরা খোলা রাখিবেন, কন্ট্রোল করতে পারতেন না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফালা তাখদা'না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা প্রিয় বোনেরা 500 টাকার জন্য ফেস বেশি এলাই, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমুড়ি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া হাস্য জায়েজ আছে। আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসা, সূরা নূরের, তারপর সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন। ফালা তাখদা'না বিল কাউল, সেখানে আল্লাহ কি বলছেন? আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না, কিভাবে দিয়ে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাই ইয়ে দিব না আল্লাহ। এর যে কাঁদারা যদি স্বামীর গলা স্বামী দিদি করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই, টিয়া কোগাল লাই কারো জামাই বানাইলে। আল্লাহ যদি বল মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে।
দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ, কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জিনা করলে প্রমাণিত হলে সঙ্গে সার করা, আর আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাসার মতো বাইস্তাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, তার প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে, কি সুন্দর ভাবে মাইয়ারা এভাবে কাহারেছে, আমার দেখো আমার সিদ্ধান্ত, আমি প্রতিবাদী কণ্ঠ, নাই কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো, নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ওমা তারা সোনা চুরি হয়েছে একবারই, ওরা 100 বারি সোনা লই, এখানে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনায় না তো রেখেছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। সোনারা সোনাইয়ার খাবত করে লইলে যাবে, ঠিক নিও আমনে সোনা এটারে আরো আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। ফর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো মহিলা নজরটা বুকের দিকে যাবে, এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ, মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিন ফিনের কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা পাবে। আরো আল্লাহ জানে যে চোখ দিয়ে চাই লেবো, বেড়া বেড়িরে চাই লেবো, ওলা ওলা মাইয়া করতে গেছে, মাইয়ারা ওলা করতে গেছে, মাথা গেড়ি একটি না কেলা সব চাই আলা ওলা মাইয়া মার্কেটিং লাগি যায়, টার্গেটের ইবলিশে হারাহারি লাগে, হু তো ওকে লোক কজ্জা করি বেলায় কইলাম এদিকে মহিষা, তারপরে এই মহিল ইয়া আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়াটা হলার দিকে চাইলে কলজা হারিয়ে যাবে, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হারিয়ে যাবে, এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট এদেরকে কেন উঠেলেন? তো গাইছত কিনলে তোর 2-3 বার ডাক দিছি, বা ও এনে উঠে যা, এনে মিজান উঠে যা, কিনলে খাইছে জানেননি? ওই টেলিভিশন শরীফে দেওয়া যায় বেললে আয় তো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি খাইছ চুপচাপ মুদারের লাইন না থেকে আর মনে করে দিস কা জানস তো লই হইব, ঠিক না রে? এখন চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়েছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার, দেখছেন আল্লাহ নাই। আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল, আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছে ভুল কইছ তো তোর মারবে তো মানছে, কইলাম না, আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি, তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতে প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা 2 জন ঘর বানাবো, দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর, আর না জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ, আর যদি বিয়ে হইয়ে যায় আল্লাহর কাছে মাফ চাইবি, আর কিটা করবি? ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই ধরা খাইতি বাইতুল মুকাররমে তোরে ফাতরে তোরে উড়াই লেত। এখন কিটা করবি? তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে পারি না, কিটা করতাম, আপনারা মাফ করে দেন, সব সময় কাঁদবি,
কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা? না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু, সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহ ইল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ। আরো আছেন একটা? হ্যাঁ হ্যাঁ, আরো একটা আপনারা কইবেন তো, ওরাই আরেকটা কইবেন, আই এররে কইম ইউসলি বালাকুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আমার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো, ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছে, সবসময় আব্বা আমার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আব্বা আম্মালে আর একখান খুতবা নাচ্ছা, এটা তো নীতি। বিদেশিরা, তোরা বাইরে খুতবাটা দান করিস, বাইরে 2000 টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খুতবাটা দিস। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরো অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5খান মসজিদ, 5টা হাঁটাই দেব, তুই হিয়ান তো টিয়া দিদিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি? হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয় করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে কিছু করতেছস না, এই একই নম্বরে ঠিকানা দিলে আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছরে 12 কেজি, 60,000 টাকা 60টা মাছ ককশিটও করি, হাড়া ডিম বাবিল্লে। ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা ভাই কিছু বিদেশিরা নাম লেখা 253 জনে তো আটকে রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দিয়ে তোরা ঠিকানা দিদিস, আমি দিয়ে দিব। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুণের জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কাঁদবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না, করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করে পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? আর যদি তুই নফস ঠিক ব্যক্তি নহার, জিনা হয়ে যাবার সম্ভাবনা। জিনা হইলে কি? জিনা হইলে তো তোরা হত্যা করিয়ে নেব, ইসলামী স্টেট কায়েম হইলে। তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইলো অন্তত ইমান একর, ওই কিস্তির সুদ যেটা হয়েছে তুই তো খাচ্ছ, দিস, মাজবুর ওই দিস, আল্লাহ কাছে মাপ চাইলে কামাই যাবে, তবুও তুই বিয়ে কর ভাই। আমিন ক আমিন। তবে সিস্টেম হলে রোজা থাকবি, হ্যাঁ, তখন ওই সুদের পয়সা লন যাই দেব, তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য দিবি, রোজা থাকবি, রোজা থাইও যদি শরীর ঠিক একটু নোয়ারে, তুই গিরিল কাজ খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝছি? আল্লাহ বারেরা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াই দিই, এখন গরুর গোস্ত খাই, ঠিক 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 ঠিক, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি, তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। ওই যাও, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে, ও তুমি কি করবে?
রোজা থাকবে, রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহাইমুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরে যদি ঠিক ঠিক কিনো হরস তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করি, তুই তো আর হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই পাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লেবি, আর কিতা করবি, ও কিস্তি তিয়ালে বিয়ে করিয়ে লাইস, বো হালা লইব হালা লইব, কিতা করবি, ভিতরে তখন মরে না, তখন সাথে রাজি হয় না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো বললো বলো খাতামান মিন জাহাবি মিন হাদিদিন, লোহার উপরে আংটি হইলো দে। সাহাবি কহুজুর আর কাছে ইন্দুনের লেন্ডি ছাড়া কিচ্ছু নেই, নিজের আজা ইডা আছে, কত ইডা দিয়ে লেলে খুলে দিলে তো তুমি তো ল্যাংটা, হিতি হিনলে তুমি ল্যাংটা, আর তুমি হিনলে হিতরে কিতা দিবে। ও হালবার না কামিন সুরাতি কেজে ও কেজে, তোমার কাছে ছোট ছোট সূরা ফাতিহা, সহিহ বুখারীর হাদিস, সূরা ইখলাস ইডি আছে, কহুজুর হারি হারি আই কুল ফাল্লাহ হারি আই না তোয়টা হারি, ও সাবজতুকা ইন্না মা কামিনাল কুরআনিল কারীম, সাবজতুকা, হ্যাঁ আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি, এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবা। তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি, ডার্লিং তুমি তো ইংরেজি টিংরেজি হারো না, কোরআন হারো না, আমি তোর কোরআন শিখাই, কিস্তি লোয়াইও না, তো হেতিরে বিয়ে করিয়ে দিস, তাহলে সুদে তো বাঁচবি। আমিন করে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোরে হে দল করতে কইছে কি? তুই এলে ইসলাম দলের করবি, আমার বুঝতে তোর নেতার অবস্থা শেষই হালাইও, তো কোরআনের করবি। যেদিন তো মারানে তো জন্ম নিয়েছ তুই, এদিন তো দলে ভর্তি হয়ে গেছো, দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন কও। আমিন। আচ্ছা, তোর করণীয় কই দিছি, আফসারি ভাই কোরআনের ছাত্র হয়েছে। ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি, ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি, তাকে ভালো লাগছে, এখন করণীয় তাকে বিবাহ করতে চাই, করণীয় হলো তুই প্রস্তাব দিবি, এটা জানবি, আর সাইতে দিলে তো 10,000 টাকা লাগবে, 2টা লাগতো না, প্রস্তাব দিবি, তুই চাইছি এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না, গুনাহ হবে। আব্বা আম্মাকে বুঝাইবি, আব্বা আমি মরে যাই, আর রু আন্দা গেছে, আর এখানে বিয়ে করে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে বিয়ে করেছি, দেনমোহর 10 লক্ষ ছিল, আমি পুরো টাকা দিতে পারি নাই, এখন আমার বউ কি হালাল হবে? হালাল হবে, এটা তো ইয়া করবি, আস্তে আস্তে কিস্তি দিবি, আর কি খরচ টরচ বেশি দিবি, দিলি দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে মাতিসটা, অসুবিধা নেই। এখন কিনবি, বউ হালাল 100%, জিজ্ঞেস রাজ্য যাই ও নাই কিনতাম, তবু সব মাপ করে। আমি আরো আসেনি প্রশ্ন, তো আরো মারিয়া লাগবে প্রশ্ন করি। আমি প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য, এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইলো জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে, এলমেন লাদুনি আল্লাহ ওনারে দিছে, এই জন্য আমি এটা দিতে চাই না। তোরা আরে ডরে আরে দে, মুফতি সার্টিফিকেট আছে আর সরকারি ভাবে, LLB-টাও আছে, ফেকি সাবজেক্টও আছে, আই ডরে মুফতি লে, এটা জীবনে আই কোনো ফতুয়া দিই না। এখন তোরা আরে মুফতি বানাল আছে, আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ, আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন, এই সিটিং এরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামী করি কত রকম পয়সা খাই বাঁচি যাই, তারা আমার এমন মুক্তি বানান, আই কইতে আর মারিয়েন না আল্লাহ। ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ রেখেছে আওয়ামী লীগ, নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা এর হরতালে যোগদান করবি, এর করে এনবি দোয়া করবি, মিলেমিশে আমরা চলি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, সরমনায়, হেফাজত, সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাগে, তারা যে দাবি তাকে দাবি লোকাটা একমত, একটি এক হয়ে যায়। আমিন ক। আমাদের করণীয় এখন এটা, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন। হুজুর 18 বয়সে বিয়ে করা যায়, আবার ভালো বলে বিয়ে করিয়ে শরীর রাষ্ট্রের আইন করছে 22। একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে সক্ষমতা দৈহিক আই গেলে, আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হবে, আগে পড়ালেখা শেষ করস না, নয়তো বলো ইয়ে করবি, তোর তো লাইফ মারা, দেশের কি দিবি, আগে যোগ্যতা অর্জন কর। শরীয়তে জায়েজ আছে বুঝছি, তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও
আচ্ছা ওই সাথে প্লাস্টিকে প্রশ্ন করছি ওদার কার্ড আর কিছু জায়গা হয় না প্লাস্টিকে প্রশ্ন করছি রে এই মঞ্চ থেকে কত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি এই যে স্ট্রোক হয়ে গেল অ্যাম্বুলেন্স উঠছে আর ফিরে আসে নাই এই সেই ময়দান আয় যে ডরাইতেছি ওই ওয়াজ যারা যারা আছে বাঁচি যায় না আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াটি হচ্ছে কিছু ভাই টিয়া কিন্তু যাইলেও দিবে অগ্রিম দিয়ে এলাম ভাই আয় লেবারের বেতন দিল তারা আর আটকা লাগে কিতে করতে এত বছর ওয়াজ করি ওদের সারফা টাঙ্গাইতে এরিয়ে না তখন ছেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি অজ্ঞ মানুষ একটা গাড়ি কিনে দিলে না 5,000 গাড়ি একটা গাড়ি কিনে দি একটা বউ আঙ্গ হয়নি আরো 3টে বউ দিতে আঙ্গরে কদুর মাথা টাথা টেবল লাগে 3-4 জন আর মাথা টিপছে ঠ্যাং টিপছে আয় হায় তোর শৈল্য উঠে আছে ও ঘুম মারার কারণে ম্যাচ ম্যাচ করে আল্লাহ আকিস ফাউন্ডেশনের মতো আদ্দিন ফাউন্ডেশনের মতো আকিস ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিল গুলা এইভাবে সম্মানজনক ভাবে করে আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে তারা যাতে মাহফিল গুলো রাষ্ট্রীয় ভাবে যাতে করে আজ মাহফিল গুলার জন্য ভিক্ষা করি করি করে আর ফেসবুকে আরে কমেন্টস করো ধর্ম ব্যবসায়ী আমি তোর টিচার ব্যবসা কিনি যে আমাকে পয়সা দিবি পয়সা আগে কেন লই টিউশনে ওই মাসির বের আগে ছাত্ররা দায় যায় কই ও আছে দাওয়াত দিবে চিনি দিন না দিনই বেড়ে 14 গ্রাম দাওয়াত দিছে এরকম 50,000 লোক এসে পয়সা দিত আইকো আমরা কি আমরা দাওয়াত দিছি না আমি আপনাকে দাওয়াত দেই নাই তো কইলাম তাহলে আই এমনি আইছি হাদিয়া দিবের সময় দাওয়াত দিল এদিন রায়পুর ওমা দরাদরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা আসল কথা আকরাম ভাই ওই ঘটনা হিয়ানের কারণে আমরা ঘরে অনেক এই সিটিং বাজি করতেছি হ্যাঁ ধরাতে আছে কিতা করি নষ্ট হয়ে গেছি পুরো আঙ্গরে নষ্ট করে গেলেছে এই যে ওয়াজ হচ্ছে একটা রুহানিয়ত আগে ওয়াজে মানুষ কাঁদতো মানুষের দিল নরম এই গাড়িতে যাইবার সময় বলাই চিল্লা পাল্লা এই শারমিনের জামাই সব এই যে 2 ঘন্টা বয়ান করলাম কোরআনের যে একটা নূর দিলাম 1 সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না ঠিক না এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব আচ্ছা ওই প্লাস্টিকের প্রশ্ন ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব ওনার জন্য দোয়া করবি আরে উৎকট মহব্বতে আর কি মনেই আর কি আমার এইভাবে কলজের মধ্যে লইতো কি ব্রড মাইন্ডের আলেম বেড়া যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুন্ত গ্যাস পাম্পে উনি তো এত অনলাইন দেখে না আরো বোধ 12-14-15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে বাবা একটা মাহফিল নিবা আমরা দোয়া করতাম 50 বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উট্টুকা আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রোগী আছি 40 কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতগুণ লিখবে বক্তা 10 লাখ হইলে ওয়াজ করতো না ইনশাআল্লাহ বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নেই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি দেখছি কষ্টও আসে আপনারা প্রোগ্রাম গুলো যদি বন্ধ না আসেন বড় বড় বক্তারা আমাদের কষ্ট হয় আপনারা একটা জেলাতে 4টে প্রোগ্রাম ডেলি রাখেন তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে আমরা 16 বছর আপনাদের কত পানে চেয়েছিলাম আপনারা আসবেন আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায় আপনারা আমাদের কাছেও আসেন যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয় এক একটা প্রিয় বক্তার সাথে কিন্তু ফোন করবো নম্বর নাই ফিএসএ ধরে কত দালালে হেতের ফোন ধরে ওদের প্রাণ জয় ওদের কথা কমো পাই না
বিশ্বাস করে এই গোমরটা কেউ কয় না, আমি মুখ ফসকে বলে দিলাম। আমরা আঙ্গুল লগে যোগাযোগ নাই, কষ্ট থেকে বলি। আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি ওদের সাথে কানেক্ট হওয়ার জন্য। নম্বরটা ধরতে পারি না, আমার কষ্ট হয়। হোয়াটসঅ্যাপটা রাখি দিছি, ওই 81 হোয়াটসঅ্যাপটা। আবার বিরক্ত করলে ব্লক করিয়ে নেই, বিরক্ত করার কোনো সুযোগ নাই। হুজুর আয়ানের ওয়াজ শুনি, এটা কি কথা হইল? তুই বিপদে পড়ি না আমার এ করবি। আবার বিদেশ তো প্রতারণা করি, টিয়া চাই, হুজুর আর বিষয় আটকে গেছে টিয়াতে। আয় কি কলকারখানার মালিক? আয় গাই তো গোটে আয় কত তো আয় দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি এন যত কয় যায় শোরুমে গাড়ি এন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি না প্রিমিয়াম দিত না। আর এমনি কষ্ট বন্ধা বান্ধি লই যাই। আল্লাহ দুই লোকের স্বপ্নে দেখা যায় না করে গাড়ি ওমানে দেয়। আমিন ক আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয়। এই স্বপ্নটা দেখতে আর নাঙ্গ বক্তাগুলোরে গাড়ি দিয়ে নেবে। আর ইচ্ছা স্বপ্ন দেখতে আর না আম গাছে তার ফ্রেন্ড ছেলে নিয়ে ভাইয়া আম গাছে বিয়ে দিয়ে নায়িকা বোন এরা কত স্বপ্ন দেয়। এই স্বপ্নটা দেয় না ছবিতে আফসারিবের কাছে বিয়ে বই গেছে। বিয়ে টিকতে মতো বইও তো লাভ নাই, এগুলোর মন তো পাখির মতো ওড়ে। বুঝতি আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেবাল কুলুম করে তাইলে এই মেডিসিনে ঠিক হইব, নয় করে বিয়ে টেকে না। কারণ এই দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়ে কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন? এই জন্য তাকে বিয়ে বেশি হয়। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন। এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি না। মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে, এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স। আমার করণীয় কি? কথা কিন্তু সত্য, এতে রুর বদয়া লাগছে, আসলে এত রুর বদয়া লাগছে। হন খোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, খোলার গো বদয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছি। একটা মাইয়া হুজুরের কান্দ আত্মাইছি, কত বড় বেয়াদ হুজুর করে। হুজুর ক মান আকালাহ জীব কে আমার কাঁধে হাত রাখলো, যারে বাঘে খাইয়ে এলিস। ও মাগো মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়ার নাম। এর মধ্যে না তৈবা কুফের মধ্যে মাইয়া গোসল করে, পেছন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়া রেখে এলিস। এই মাইয়া নবীন লোকে বেদ দেবী করছে বিয়ে বইয়ের। আরো বেড়া মাইয়াও বেদ দেবী করছে, প্রিন্সের মতো মাইয়ার ডক। নবী বিয়ে প্রস্তাব দিচ্ছে, আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে চাইতে মাইয়ার কুষ্ঠ বেড়া। আর অনেকগুলো মেয়ে বিশ্ব নবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস। অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক না। তোর হইলো বেদ দিচ্ছে রু হাতাগো বাড়ি গেছে দিকে তোর নজর গেছে কা তোর চোখ খারাপ, তোর জিরবের মধ্যে হুদ হানি ওড়ে, তুই ঠিক। তোর করণীয় হইলো আল্লাহ জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর জীবন যেহেতু হয়ে গেছে, গ্রামের সর্দার মাত্রা ধরি আন্টিরে ধরি বলে আন্টি আর কিনবে, এটা আর কিসমত আছে দিয়েলাম, বিয়ে করিয়ে এলে। এইভাবে যুবকেরা এগুলো করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। করিও আমি। শেষ প্রশ্ন হুজুর, আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি সত্যি? তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন। নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন, যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব, তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো। ও মা গো, প্রশ্ন পর্ব কতক্ষণ রে দিছ তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আছে কে দিছে প্রশ্ন? দেখছেন হোলানে প্রশ্ন দেন হইতো স্যার।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালেন এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ বড় ছেলে মোহাম্মদ রায়হান ছোট ছেলে মোহাম্মদ রোহান